থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এইখানে আমরা যার দরবারে এসেছি, নাম কি দরবারে? সোবান পাগলা। সোবান পাগলার দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এই দরবারের খাদেম পারাস সকলের কাছে সালাম রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজক সভাপতি গোলাদ মিয়া, সভাপতি উলাদ মিয়া, প্রধান অতিথি শাহজাহান চেয়ারম্যান সাহেব, ৭ নং সোকারি ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক পলাশ, আরো কারা কারা, কেশিয়ার দেলোয়ার, খাদেম ধনাই ফকির, তার সকলের কাছে সালাম রেখে আমাকে যিনি, আমি যে দুইজনের মাধ্যমে আমি আসছি, বিশেষ করে এখানে কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, কমিটি আইসা সারলে এরপরে সবার সঙ্গে দেখা হয়েছে। তবে আমি যে দুইজনের মাধ্যমে আসছি, এই সাংবাদিক, এর মধ্যে রফিক ভাই, লিলি টিভি আর মিডিয়ার রফিক ভাই, তারা দুইজন হইল মামু ভাইক না, কিন্তু আবার টু। তো সকলের কাছে সালাম রেখে রবি সরকার আমার ছোট বোন, আপনাদের এলাকার সন্তান, গীতিকার আল্লাদ ভাই, এর মধ্যে এখানে আরো আমার অনেক ভক্তবৃন্দরা এখানে রয়েছেন। আমি জানি এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, যে কারণে এই ফোনটা দিলে পরে সত্য কথা তো আর অস্বীকার করা যাবে না। ফোনটা দিলে পরে একটা আছে না যে আমার ৮০,০০০ টাকা দিলে আমি আয়াম নাইলে বাদ, মানে এই কথাটা আমি কইতাম পারি না। তা এরপরেও গান যেহেতু গাই, তো টিয়া পয়সা তো দরকার আছেই, কোনো কম কোনো বেশি। এখানে কিন্তু কোনো ডিমান্ড ফোরাফোষ্ট কোনো ডিমান্ডে আসি নাই। তা এখানে দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, পদ্মার আলে মোহনদের কাছে সালাম রেখে আমাদের মাঝে যার সঙ্গে আমার মাঝে মাঝে গান হইতো, কাঞ্চন ভাই, উনি আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই কেন ভাই আছে এখানে, ওনার কাছেও সালাম রেখে আমার ভক্ত, আমার ছাত্র যারা আছেন, একেবারে শাকিল, টিটু সহ সকলের কাছে আমার সালাম রেখে, এর মধ্যে নূর ভক্ত ভাই, এর মধ্যে মদন কেরজানি জয়পাশা থেকে আগত ফারুক ভাই, আলম ভাই, এর মধ্যে নূর ভক্ত ভাই, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আগে গান গায়া লই নাকি? দরদি দরদি দয়া রে আমার, ভোকালটা আর একটু লাউড করেন, একটু মিট্টে হালকা বাড়ান যাতে দূর থেকে বলা যায়। দয়াময়, আর একটু রিভাব হবে ভোকালে। দয়াময় দয়াময়, বাহ বাহ, দয়াময় দয়াময়,
খোদা গো তুমি রহিমুর রহম, মাওলা গো তুমি রহিমুর রহম। ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, আর নাই কেহ খোদা তোমারই সমান। খোদা গো তুমি রহিমুর রহম, মাওলা গো তুমি রহিমুর রহম। দয়াল গো ও খোদা গো তুমি স্বর্গ মর্ত পাতালে তোমার কথাই চলে, তোমারই কৌশলে তুমি নিঘাবা। দয়াল গো তুমি স্বর্গ মর্ত পাতালে তোমার কথাই চলে, তোমারই কৌশলে তুমি নিঘাবা। দয়াল তুমি রাখো মারো সব করিতে পারো, তুমি রাখো মারো সব করিতে পারো, কোরআন হাদিসে তুমি দিয়েছ প্রমাণ। খোদা গো তুমি রহিমুর রহম, মাওলা গো তুমি রহিমুর রহম। দয়াল গো ও দয়াল গো বোকালার একটু লাগবে মনিটরে। কেউ রে দিলা তালুকদারি, কেউ রে জমিদারি, কেউ পথের ভিখারি, করো সুবহান। দয়াল গো ও মাওলা গো কেউ রে দিলা তালুকদারি, কেউ রে জমিদারি, কেউ পথের ভিখারি, করো সুবহান। তুমি কেউ রে বানাও রোগী, কেউ কলঙ্কের ভাগী, কেউ রে বানাও রোগী, কেউ কলঙ্কের ভাগী, কেউ সর্বত্যাগী, মওলা করো যে হয়রান। খোদা গো তুমি রহিমুর রহম, খোদা গো তুমি রহিমুর রহম। দয়াল গো ও দয়াল গো কেউ রে রাখো বৃক্ষের তলে, ভাসাও চোখের জলে, কেউ রে অকুলে করো পরিত্রাণ। দয়াল গো ও মাওলা গো
রাখো বৃক্ষের তলে বাসাও চোখের জলে কেউরে অকুলে কর পরিত্রাণ উকিল মুন্সির কি গতি ভক্তি না এক রতি উকিল মুন্সির কি গতি ভক্তি না এক রতি এক বিন্দু দয়া করো তুমি দাও খোদা গো তুমি রহিমুর রহমান মাওলা গো তুমি রহিমুর রহমান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি আর নাই কেহ খোদা তোমারই সমান খোদা গো তুমি রহিমুর রহমান খোদা গো তুমি রহিমুর রহমান খোদা গো তুমি রহিমুর রহমান বাইরে না নেত্রকোনা মোহন সিংহের ভিতরে যখন আমরা গান গাই তখন আমার আগেতে যদি একজনে গায়ালায় বন্ধ না পরে আর আমি গাই না আস্তে এটা কিন্তু আপনার আর ভালোর জন্যই কিন্তু আমি বলতেছি কেল্লেকে কারণ আর নাইলে মিলাদ একজনে বললে যেটা একজনের সাথে আরো 500 মানুষ বললেও কিন্তু এইটাই একজনে হাত উঠা একজনে মুনাজাত করে একজনে মুনাজাত করে ইমাম সাহেব তখন ইমাম সাহেবের সামনে পিছনে যারা আছে সবাই কিন্তু হাত তুললে দোয়া করে আমিন আমিন করে কি করে না না করে করে যেহেতু মিলাদ একজনে বললে যেটা 10 জনে বললেও এইটাই বন্দনা যেহেতু আমার ছোট বোন গায়া লাইছে আমি আর বন্দনা গায়ার সময় নষ্ট করার দরকার নাই সুরের মাধ্যমে আর পয়ার গায়া দরকার নাই বন্দনা প্রথম যে গানটা করেছি এইটাই বন্দনা এটাই আর আমার বাড়ি কই আমি কোন জায়গায় থাকি এটা আমার মনে হয় অধিকাংশ মানুষই জানে আমার বাড়ি নেত্রকোনা সদর দক্ষিণ বিশিউরা ইউনিয়ন গ্রাম সিনচাপুর আমার নাম মোহাম্মদ হবিল সরকার আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার আমাদের যিনি তত্ত্বগুরু দারু মিয়া তো আমার উস্তাদ গুরু মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আমার বন্দনায় কথাই শেষ করে দিলাম ঠিক আছে কি বিরক্ত তো আর হইছেন না সময়টা নষ্ট করলাম না হ্যাঁ হ্যাঁ আপনারা চমৎকার জ্ঞানী আস্তে চমৎকার জ্ঞানী কারণ এই দিকে মানুষ রাসূল নামে লালন সাইজির গান করলেন অত্যন্ত চমৎকার একটি গান করলেন ছায়াহীন কায়া দেখি শরিক নাই তার লাশরিকি ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই এখন হ্যাঁ আমার ছোট বোন বললে যে তারে কোনো কিছু বলা যাবে না বিষয়টা কিন্তু এরকম না ছোট বোন আর বড় ভাই তারে যদি আদর করতে করতে যদি সারা রাত পার হয়ে যায় তাহলে মানুষ শুনবো কি তো আমার ছোট বোনের কাছে আমার এখানে একটা পয়েন্ট তুমি একটু বলবা গানটা কি বুঝা গাইছো না বুঝা গাইছো বাহ কায়াদারি হয়েও কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমি এখানে এই গানটার ভিতরে একটা পয়েন্ট আসছে এই যে আমরা যে দাঁড়াইছি হয়তো ছায়া সামনে না থাকলেও পিছনে হইলেও আছে আমরা আছে আছে কেউর সামনে ছায়া আছে এটা হইলে আলোর উপরে নির্ভর আলোর উপর এরপর চন্দ্র সূর্য যখন উঠে তখন যখন একটা মানুষ যখন হাইটা যায় তখন হয়তো তার সামনে ছায়া বাসে নাইলে ডাইনে বামে ছায়া বাসে নাইলে পিছনে ছায়া বাসে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার কোনো ছায়া ছিল না আমি একটু তোমার কাছে পয়েন্ট রাখতে চাই এই ছায়াটা নাই কেন এর মধ্যে এই ছায়াটা কোথায় রাখছে কেন রাখছে এই ছায়াটা বর্তমান কোন অবস্থায় অবতীর্ণ আছে বাহ 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 বিরক্ত লাগাইবে সকল ধন্যবাদ একেবারে আজকের সাউন্ড আমার হ্যান্ড সহ বয়সে ভুল আমার নইল
দেখছেন এর কারবারটা হ্যাঁ হ্যাঁ না ভোলাওয়ানের মধ্যে একজন আছে মুরব্বী এই যে মুরব্বী হ্যাঁ হ্যাঁ বিচারক বিচারক সব সময় আদি রাখো বান্দা বলি আদি আদি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ হরদম আদি রাখো বান্দা সব সময় আদি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ दुनिया बिन क्रिएटेड भोटे ओनली रसूलुल्लाह के वास्ते এই दुनिया बिन क्रिएटेड भोटे ओनली रसूलुल्लाह के वास्ते যিনি হলেন রেখাবন্ধা যিনি হবেন রেখাবন্ধার শেষ বিচারে রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ওরে রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধ হয় 90% রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন বাবা জানেন বোধ হয় 90% সহস্র গুণ বেটার দেন ড্যাডি সহস্র গুণ বেটার দেন ড্যাডি দিস মুহাম্মদ কমলি ওয়ালা দিস মুহাম্মদ কমলি ওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ অন্ধকারে জাদু টিলে আধার লাইট হয়ে যা কৌশলে অন্ধকারে জাদু টিলে আধার লাইট হয় যে কৌশলে মোহাম্মদকে পয়দা করকে সাজাইলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ওরে
হাসছে খেলায়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ সব সময় আদি রাখো বান্দা হর তুমি আদি রাখো বান্দা ওলিয়া জিয়াদি রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ অত্যন্ত চমৎকার। কি বলে যে আমার বিদ্যাও নাই বুদ্ধিও নাই, মানে আমি একটা নিঃসম্বল মানুষ, এটা বুঝাইতে চাইতেছে আমাদেরকে। বিদ্যা বুদ্ধি কোনো কিছু ওনার নাই ভাই। আচ্ছা, বিদ্যা বুদ্ধি না থাকলে কি হইব? জ্ঞান তো আছে। হ্যাঁ, জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, বিদ্যা বুদ্ধি যদি না থাকে জ্ঞান কিন্তু আছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, করছে কি শুনছেন? হ্যাঁ, কোনো স্কুলে লেখাপড়া করে নাই, তারপরেও উনি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শিক্ষিত, শিক্ষিতেরও শিক্ষিত। ওই ধরনের জ্ঞান যার মাথায় থাকে তার মানে বাহ্যিক জগতের শিক্ষাটার প্রয়োজন হয় না। ভাল লাগলো অত্যন্ত। আমি সাইজির একটি গান করেছিলাম, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই মদিনায় কে এলো রে ভাই রাসূল নামে। হ্যাঁ, একেবারে জীবন ভরা শুনছি আমি গান শিকার বয়স থেকে শুরু থেকে এই পর্যন্ত, মৃত্যুর আগে তো আর শেষ হইতো না, কি কম না না না, এই পর্যন্ত শুনছি যে ছোটরাই বড়দের কাছে কিছু চায়। হ্যাঁ, ছোটরাই বড়দের কাছে কিছু চায়, চাই কিন্তু বেজালের মধ্যে ফেলা দিছে। মনটাই কইছেন পিছে একটা দৌড় মারতাম। হ্যাঁ, আজকাল আমার ভাই আমার কাছে একটা কিছু চাইলো, এইটা আমি বুঝলাম না। আমি ভাবছিলাম যে আমি একটা কিছু চাই, হ্যাঁ, আমি একটা কিছু চাই, পরে ভাই হয়তো আমার দিলে দিব না দিলে নাই। নাই না, এখন তো বুঝা যাইতেছে আমার কাছ থেকে নিত গা চিন্তা করতেছে। হ্যাঁ, হ্যাঁ, চাইতাছে। তো একটা গান করি, গান করার পরে পরে ধরবাম, পরে ধরবাম। না আমি কিন্তু ধরবাম, আমি ছাড়তাম না, না না, আমরা সারার মানুষ না। কারণ আমি হচ্ছে তো ধরনের লাগিয়ে আইছি আজকে। আজ ধরাম, আপনি যতই আমার উপরে সাফাসাফি করুন না কেন, আপনারা কিন্তু আজকে আমি চাচ্ছি না। আজ বুঝাই দেব একবারে। বুঝছে রাখুন যা বুঝছে না শুধু মানুষ।
মদিনায় রাসূল নামে। আমার ভাই বলতেছে আমরা সাধারণ মানুষ যারা আছি, চন্দ্র সূর্য যা কিছু আছে, গাছপালা সমস্ত কিছুর কিন্তু একটা ছায়া থাকে, ঠিক আছে না? একটা ছায়া পরে, এটা ডানে হোক বামে হোক আর পিছনে হোক আর সামনে হোক, একটা ছায়া পড়ে। আমার ভাইয়ের জানার বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন, উনিও তো মানুষ। হ্যাঁ উনি মানুষ, কিন্তু উনি আমাদের মতো মানুষ না। আমার রাসূল আমাদের মতো মানুষ না। আমার রাসূল উপরেও আছিল নূর, ভিতরেও আছিল নূর, সামনেও ছিল নূর, পিছনেও ছিল নূর। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, এই কারণেই ওনার ছায়া মাটিতে স্পর্শ করে নাই। আর ওনার ছায়া যদি মাটিতে পড়তো, আমাদের মতো নগণ্য ব্যক্তি, আমাদের মতো নগণ্য মানুষের পায়ের ছাপ কিংবা ওনার এই মাটিতে যদি আমার রাসূলের ছায়া পড়তো, তাইলে আমার রাসূলকে অসম্মান করা হইতো। কারণ রাসূল যে জায়গা দিয়ে হাঁটা গেছে, ওই জায়গা দিয়ে হাঁটাই আমাদের জন্য ঠিক না। আমার রাসূল নূরের তৈরি ছিলেন, ওনার সর্বাঙ্গটাই সবটাই নূর ছিলেন, এই কারণে ওনার ছায়াটা নিচে পড়ে নাই। আমার ভাই বলল যে রাসূল এই পৃথিবীতে আসার আগে ছায়াটা কোন জায়গায় রাইকা আসছে, নিয়ে গেছে। আমার উস্তাদ একটা গান লিখছে, 12ই রবিউল আউয়াল সোমবার সকাল। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে। কিন্তু ভাই আরেকটা কথা আজকে আপনি জানা যান, আপনি আরেকটা কথা জানা যান, আমার রাসূল কিন্তু 12ই রবিউল আউয়াল বাহ্যিক জগতে আসছে। বাহ্যিক জগতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে এই পৃথিবীতে, দেখাইছে ওনারে, কিন্তু উনি ভূমিষ্ঠ হয়েছেন 9ই রবিউল আউয়াল। উনি ভূমিষ্ঠ হয়েছে 9ই রবিউল আউয়াল। এই 9ই রবিউল আউয়াল 3 দিন ভরা, 3 দিন ব্যাপী আমার আল্লাহ পাক এই পৃথিবী থেকে আমার রাসূলকে উঠাই নিয়ে গেছিল। কোথায়? আরশে। আমার আল্লাহ আরশ, কলম, লৌহ মাহফুজ সমস্ত কিছু আমার রাসূলের এই 3 দিনের ভিতরে চিনাইছে, দেখাইছে, বুঝাইছে। এই ছায়াটা আমার রাসূলের, যে ছায়াটা নিচে পড়ার কথা, ওই ছায়াটা রেখে দিছে আরশে। এটাই আপনার জানার বিষয় ছিল। আমার নবী যেদিন ধরায় আইলো, অলৌকিক ঘটনা ঘটল, মানুষরে লাতুজা পড়ে গেল ধসে, হাইলে লাতুজা পড়ে গেল ধসে। নবী যেদিন ধরায় আইলো, অলৌকিক ঘটনা ঘটলো, লাতুজা পড়ে গেল ধসে, হাইরে লাতুজা পড়ে গেল ধসে। আরে সামনে দিতে আইলো নাল ঢেকারে কলকা, সামনে দিতে আইলো মানুষ, সামনে দিতে আইলো ঢেকারে কল রে কল, জগৎ শীতল হইরা যায় পরশে মানুষ দেশে। দয়াল নবী আইলেন আরব দেশে, আমার নূর নবী আইলেন আরব দেশে মানুষ দেশে। দয়াল নবী আইলেন আরব দেশে। ও ভাই, 114 স্বর্ণের চূড়া মানুষরে ভেঙে হইল গুড়া গুড়া, সর্বহারা ধুলাই গেল মিশে, হাই রে সর্বহারা ধুলাই গেল মিশে। মানুষরে 114 স্বর্ণের চূড়া দরদি ভেঙে হইল গুড়া গুড়া, সর্বহারা ধুলাই গেল মিশে, হাই রে সর্বহারা ধুলাই গেল মিশে। হাজার বাজার অগ্নি ছিল হঠাৎ করে নিভে গেল,
আমার ভাই হবিল সরকার অত্যন্ত চমৎকার করে দুইটা গান করছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ি মাওলা তোমার কারিগরি, আর কেহ নাই গো আল্লাহ তোমারই সমান। মাওলা গো তুমি রহিম ও রহমান। গাইছে না গান? হ্যাঁ ভাই, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, আর কেহ নাই আল্লাহ তোমারই সমান। বাহ বাহ বাহ, কঠিন। কিন্তু ভাই আমি তো আরেকটা হাকিকত শুনছি, আরেকটা হাকিকত শুনছি। কারণ এই যে 12 আর 12 মিল আছে কিন্তু, হ্যাঁ 12 আর 12 আমার আল্লাহর নামের হরফ হয়েছে 12টা, রাসূলের নামের হরফ হয়েছে 12টা, ঠিক না? এনে যারা এ বিষয়ে জানেন বুঝেন, আল্লাহর নামের হরফ 12টা, রাসূলের নামে হরফ 12টা। বাহ বাহ বাহ। তাহলে ভাই আর কেহ নাই মাওলা তোমারই সমান। মাওলা গো তুমি রহিম ও রহমান। বাহ বাহ বাহ। আপনি আমার শুধু একটু ওইটা কইবেন, এই যে 12-12 হাকিকতটা কি? বাহ, আচ্ছা আচ্ছা। 12-12 হাকিকতটা কি? আরেকটা গান গাইছে শুনলাম যে আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। হ্যাঁ, আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। ভাই আমি জীবন ভরা শুনে আইছি আল্লাহ রাসূলের কথা বললে একজন অজ্ঞানী ব্যক্তি জ্ঞানী হয়ে যায়। এখন আপনি কইতেছেন আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী, এইটার কারণটা কি? হ্যাঁ, কারণ আছে। এই ঘটনার কারণ কি যে আল্লাহ তাআলার কথা শুনলে জ্ঞানী ব্যক্তি অজ্ঞানী হয়ে যায়? কেন হয়ে যায়? বাহ, এটা কিন্তু আমি মানে দরা ছোঁয়ার বাইরে কইছি। আজকে কিন্তু এখনো ফালা দিয়ে হয়েছে না, আমাদেরকে কোনো পালা দেওয়া হয় না। নেত্রকোনা থেকে আগত লুপ্তর মাস্টার সাহেব, ওনার প্রতি সালাম। কারণ ফডর ফডর করলে ভাল লাগে না মঞ্চে, এবং আপনারা দরকার আমাদের। তো আমি আমার ভাইয়ের কাছে এতটুকুই জানি, তারপরে দেখা যাক কমিটির লোকজন যারা আছে তারা মনে হয় যে ফালা টালা আজকে দিত না, কি কন না দিবাইন? দিলে একটু কয়ে দল হয় না, আমরা শেষ করে দিই যে দিবাই না তোরাই। আরেকটা গান করব, তারপরেই আবারও হবিল সরকার সাহেব যেই পথে হাঁটবো আমি পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার কি। কারণ বড়র বড় গুণ, বড়র বড় সম্মান। আমি যদি পিছিয়ে এক দুইটা কথা আজকে টুহাইয়া বাড়িতে নিতে পারি তো ওইটি আমার লাগে অনেক কাজে আসতে পারে। ধন্যবাদ। ছবি পাগল হবি কি সুন্দর এক ময়না।